بآن لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, আয় আল কোরআন মানে কোরআন নাজিল করেছি। লিকুল্লি শাইইন, সমস্ত কিছুর জন্য, দুনিয়াতে যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞানের জন্য আমি কোরআন নাজিল করেছি। দুনিয়ার যত তন্ত্র আছে সমস্ত তন্ত্রের জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। দুনিয়ার যত মন্ত্র আছে সমস্ত মন্ত্রের জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। আসমানের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, সমাজতন্ত্র, রাজতন্ত্র, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সমস্ত নীতিমালা আমি রব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ওয়াহুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি রহমত রেখেছি, হেদায়েত রেখেছি, আর খুশখবর দিয়েছি মুসলিমদের জন্য। তাহলে প্রথম আয়াতে আমরা পেলাম হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। দ্বিতীয় আয়াতে আমরা পেলাম হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। তৃতীয় আয়াতে আমরা পেলাম বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এই কোরআন খুশখবর। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতের মধ্যে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমের ভিতরে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি এই কোরআন কারীম নাজিল করেছি সমস্ত রোগের মহা ঔষধ হিসাবে। সমস্ত রোগের শিফা, মা হুয়া শিফা, এই কোরআন কারীমই যে দিকে নিয়ে যাবে, যে দিকে যেতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাদি বানিয়ে দিবেন, পথ প্রদর্শক বানিয়ে দিবেন, তার শিফার উপকারী বানিয়ে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এই কোরআন হবে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত। ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, আর এই জালেমরা এই কোরআন দ্বারা আরো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে প্রথম আয়াতে আমরা পাইলাম কোরআনটা মুমিনদের জন্য হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য হেদায়েত। দ্বিতীয় আয়াতে আমরা পাইলাম কোরআনটা হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। তৃতীয় নম্বর আয়াতে আমরা পাইলাম ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআন কারীম মুমিনদের জন্য খুশখবর বহন করে। চতুর্থ আয়াতে আমরা পাইলাম এটা মুমিনদের জন্য এই কোরআন রহমত, আর যারা জালেম তাদের জন্য ক্ষতি আরো সাধন করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা একটু লক্ষ্য করবেন। দুনিয়ার বুকে যারা মুসলিম তারা মানুষ কি মানুষ না? কথা বলতে হবে আমার সাথে। দুনিয়াতে যত মানুষ আছে সবাই কি মুসলিম? কথা বলেন, সবাই কি মুসলিম? তাহলে মানুষ সবাই, কিন্তু মুসলিম সবাই না, মুমিন সবাই না, আর মুত্তাকিও সবাই না। কিন্তু সমস্ত মানুষের ভিতরে মুমিনও আছে, মানুষের ভিতরে মুসলিমও আছে, মানুষের ভিতরে মুত্তাকিও আছে, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে একটা শব্দ ব্যবহার করতে পারতেন, হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে বলতে পারতেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস। পারতেন কিনা?
সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন এই শব্দটা না বলে হুদাল লিন নাস বললে তো এখানে নাস বললে মানুষ, মানুষের ভিতরে মুমিন আছে, মানুষের ভিতরে মুসলিম আছে, মানুষের ভিতরে মুত্তাকি আছে, কিন্তু মুত্তাকির ভিতরে মানুষ নাই, মুসলিমের ভিতরে মানুষ নাই, এরপরে মুমিনের ভিতরে কিনা মানুষ। এই কথাটা আল্লাহ পাক তো এক বাক্য বলতে পারতেন, কেন বলেন? ইমামে বাইজাবি শরীফের ভিতরে ইমামে বাইজাবি রহমতুল্লাহ আলাইহি এই কথাটার উত্তর দিয়েছেন। বাইজাবি শরীফের মধ্যে তাফসীর ইমামে বাইজাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, কোরআনে কারীম সমগ্র বিশ্বের জন্য হেদায়েত, সমগ্র বিশ্ব মানবতার জন্য উপকার করবে, চাই সে মুসলিম হোক, চাই সে মুমিন হোক, চাই সে মুত্তাকি হোক, অথবা সে কাফের বেঈমান হোক। কোরআন সবার জন্য হেদায়েত, কোরআন দ্বারা সবাই উপকৃত হবে। কোরআন রিসার্চ করে আজকে উন্নত বিজ্ঞান আবিষ্কার করে, কোরআন রিসার্চ করে আজকে তারা সৌরজগৎ আবিষ্কার করে, কোরআন রিসার্চ করে তারা আজকে ভূতত্ত্ববিদরা ভূর ভিতরে মাটির ভিতরে কি আছে খনিজ সম্পদ বের করে, কোরআন রিসার্চ করে তারা ইউরোপ্লেন বানায়, কোরআন রিসার্চ করে তারা রকেট বানায়, কোরআন রিসার্চ করে যত উন্নত বিজ্ঞান যত উন্নত হচ্ছে সব কিছুর জন্য তারা কোরআনকে ব্যবহার করছেন। এজন্য ইমামে বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন সবার জন্য উপকার, তবে কোরআন সবার জন্য যেভাবে উপকার করবে তার থেকে বেশি উপকৃত হবে যারা মুমিন। যারা মুমিন সাধারণ মানুষদের থেকে তারা বেশি উপকৃত হবে। মুমিনের পরে হলো মুসলমান, যারা মুসলিম, মুমিন যতটুকু উপকার হবে তার থেকে একটু বেশি উপকৃত হবে মুসলিমরা, তার থেকে একটু বেশি উপকৃত হবে মুত্তাকিরা। কারণ মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে, মুত্তাকি কাকে বলে, এর সংজ্ঞা যখন বুঝবেন তখন আপনার বুঝে এসে যাবে। তাহলে কোরআন গোটা বিশ্ব মানবতার জন্য, মানবের জন্য উপকার, এটা বটেই। তবে এর ভিতরে কি আছে? পার্থক্য আছে। গোটা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য কোরআন উপকারে আসবে, তবে তার থেকেও বেশি উপকৃত হবে যারা মুমিন, মুমিন থেকে বেশি উপকৃত হবে যারা মুসলিম থেকেও যারা বেশি উপকৃত হবে তারা হলো মুত্তাকি। এখন আসেন মুমিন কাকে বলে? যে ব্যক্তি, একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে, মনে করেন একজন বেদিন অমুসলিম, তাকে মুসলিম হতে হলে, ঈমান হতে হলে, ঈমান তার ভিতরে ঢুকাতে হলে সর্বপ্রথম সে যে কাজটা করতে হবে সেটা হলো সে ঈমান আনতে হবে। সে কালিমার মিনিংটা অন্তরে জায়গা দিতে হবে আর মুখে কালিমাটা উচ্চারণ করতে হবে। কালিমা কি তালাশ করে? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমি আপনি জবানে পড়লাম, জবানে পড়া হয়ে গেল, এই কালিমা কিন্তু বহু হিন্দুরাও পারে, নাস্তিক, আস্তিক, খ্রিস্টান, অগ্নি পূজারক, সূর্য পূজারক সবাই এই কালিমা পড়ে। কিন্তু এই কালিমার একটা অর্থ আছে। এই অর্থটা যদি সে অন্তরে জায়গা দেয় তাহলে সে ব্যক্তি অমুসলিম থেকে মুসলিম হবে, বেঈমান থেকে ঈমানওয়ালা হবে। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সত্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহর রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা সে জবানে স্বীকৃত দিবে এবং দিলে তার পূর্ণ ইয়াকিন, আস্থা, বিশ্বাস জোগাড় করবে, তাহলে সে অমুসলিম থেকে মুসলিম হবে, বেঈমান থেকে ঈমানওয়ালা হয়ে যাবে। এবার আসুন, অমুসলিম তো মুসলিম হয়ে গেল, বেঈমান তো ঈমানওয়ালা হয়ে গেল। এখন মুমিন কাকে বলেন? মুমিন বলা হয় ঈমান আনার পরে, অথবা মুসলিম কাকে বলেন? মুসলিম বলা হয় ঈমান আনার পরে যখন সে আমল শুরু করবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান আল্লাহ পক্ষ থেকে দুনিয়াতে এনেছেন, সমস্ত বিধিবিধান সবগুলা যেগুলা আদেশ করেছেন সেগুলা করবেন, আর যেগুলা নিষেধ করেছেন সেগুলা বর্জন করবে। এই কথাটা যদি সে পরিপূর্ণ মানে আর আমল শুরু করে দেয়, তাহলে তখন তাকে মুসলিম বলা হয়। কথা বুঝছেন? তাহলে ঈমান কালিমা পড়ে বিশ্বাস করলে ঈমান হয়ে যায়, ঈমান বলা হয়ে যায়। আল্লাহকে মানি, আল্লাহর কথা মুখে স্বীকার করি, মুহাম্মদকে মানি, মুখের কথা মুহাম্মদের কথা মুখে স্বীকার করি, সে ব্যক্তি কি হয়ে গেল? মুমিন হয়ে গেল। কিন্তু মুসলিম হতে হলে আরেকটু সামনে যেতে হবে। মুমিন কি চায়? মুমিন যা যা চায়, ঈমানওয়ালা হতে হলে যা যা চায় তা তা আমল করলে সে ব্যক্তি হবে মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের দাম বেশি নাকি মুসলিমের দাম বেশি? মুসলিমের দাম বেশি। তবে এখানে মান্তিকি ভাষা বলা হয় উমুম খুসুস মতলকের একটা কাহিনী এখানে আছে। অর্থাৎ মুসলিম হতে হলে মুমিন হতে হবে, কিন্তু মুমিন হতে হলে মুসলিম হওয়া লাগে না। কারণ কি জানেন? ঈমান আনলে আর মনে স্বীকার করলে সে মুমিন হয়ে যায়, কিন্তু মুসলমান হতে হলে সে ঈমানে কি কি চায় সেটা আমল শুরু করতে হবে। যেমন ঈমানের তাকাজা হলো সর্বপ্রথম নামাজ পড়া। ওই ব্যক্তি যখন নামাজ শুরু করবে কালিমা পড়ে পূর্ণ আস্থা বিশ্বাস দিলে রেখে নামাজ পড়া শুরু করলে সে ব্যক্তি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান ছাড়া মুমিন হওয়া ছাড়া মুসলিম হতে পারবে না, কিন্তু মুসলিম ছাড়া মুমিন হওয়া যায়। কথা বুঝছেন? ঈমান ছাড়া মুসলিম হওয়ার সুযোগ নাই। কিন্তু মুসলমান, ইসলাম যদি তার ভিতরে নাও থাকে, মুসলমানের ভিতরে সে নাও ঢুকলেও ঈমান আসা যায়। কথা বুঝছেন? কথা বুঝে আসছে তো? এবার আসেন, প্রথম স্তর হলো মুমিনের, দ্বিতীয় স্তর মুসলিমের, তৃতীয় স্তর হলো মুত্তাকির। মুত্তাকি কাকে বলেন? মুত্তাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলে রেখে সমস্ত বিধিবিধান মানার পরে এটার উপর সুম্মাস্তাকিম ইস্তিকামত থাকবে। একদিন নামাজ পড়ে সে ছেড়ে দেয় নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবার উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। আমি যতদিন জীবিত থাকব, মালাকুল মাউত আসার আগ পর্যন্ত এই নামাজটা আমার উপর ফরজ। সুতরাং মালাকুল মাউত আসা পর্যন্ত যদি আমি নামাজ কায়েম করি তাহলে আমি মুত্তাকি। সুম্মাস্তাকিম, শুধু একবেলা নামাজ পড়ে আমি ছেড়ে দিলাম, তাহলে আমি সাময়িকের জন্য মুসলিম হলাম, কিন্তু আমি মুত্তাকি হতে পারিনি। আমি একটা রোজা রেখে বাকি রোজাগুলো ছেড়ে দিলাম, একটা রোজা রাখার কারণে আমি মুসলিম হলাম, কিন্তু মুত্তাকি হতে পারিনি। এই জন্য আমি আমার ভাষায় বলি মুমিন, মুসলিম, মুত্তাকি এটা একটা সিঁড়ির সাথে আমি উদাহরণ দিই। একটা সিঁড়ি বেয়ে যদি আপনি দোতলা ওঠার চেষ্টা করেন, সর্বপ্রথম আপনাকে এই ফাঁকে আগাতে হবে। আপনার মনকে ঠিক রাখতে হবে যে আমি দোতলা উঠবো, এই নিয়ত করে আপনি সিঁড়ির কাছে যাবেন। তারপর এক ধাপ দুই ধাপ করে আপনি আগে বাড়াবেন। বাড়তে বাড়তে যখন আপনি সব সিঁড়িগুলো অতিক্রম করে তখন দোতলার ছাদ আপনি পাবেন। যে ইচ্ছাটা আপনি করছেন দোতলা ওঠার জন্য, মনে যে আকাঙ্ক্ষা, আর এই ইচ্ছার কারণে আপনি সামনে অগ্রসর হওয়ার নিয়ত করে ফেলেছেন, এটা হলো ঈমান। আপনি মুমিন হলেন, আপনার ভিতরে ঈমানের জল্পনা কল্পনা শুরু হলো। দুই নম্বর হলো যখন আপনি সিঁড়ির ধাপে গেলেন, এই সিঁড়ির ধাপ, প্রতিটা ধাপ হলো একটা একটা মুসলিমের জন্য এক একটা ধাপ। এক একটা ধাপ আপনি অতিক্রম করবেন, অর্থাৎ এক একটি আমল আপনি যেন আপনার জীবনে শুরু করে দিলেন। এক ধাপ দুই ধাপ করে করে যখন আপনি সমস্ত ধাপগুলো অতিক্রম করবেন, একেবারে উপরের ভাগের ধাপটা যখন আপনি পার হয়ে ছাদের মধ্যে পা দিবেন, ওটা হলো মুত্তাকির ধাপ, ওটা হলো তাকওয়ার ধাপ। অর্থাৎ মুসলমানের সমস্ত মুসলমানের মূলনীতিগুলা আপনার উপরে যদি আপনি রাখেন, আপনার জীবনটা যদি আপনি এক ধাপ দুই ধাপ করে করে, এক বছর দুই বছর করে করে আপনার জীবনটা মালাকুল মউত পর্যন্ত যদি আমলে জড়িয়ে থাকতে পারেন, তাহলে আপনি তাকওয়ার শ্রেষ্ঠ আসনে পৌঁছে গেলেন।
তাহলে প্রথম ধাপে উঠলে কি মুত্তাকি বলা যাবে? প্রথম ধাপে উঠলেন মানে আপনি মুসলিম হলেন, মুসলমানের প্রথম ধাপটা পার করতে লাগলেন। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এভাবে করতে করতে একেবারে শেষ ধাপটা যখন আপনি অতিক্রম করবেন, তারপরে আপনাকে কি দোতলাতে আপনি উঠতে পারবেন। এই শেষ ধাপটা হলো আপনার জীবনের অন্তিম কাল, শেষ মুহূর্ত, শেষ হায়াত। এই হায়াত পর্যন্ত যদি আপনি ইমানের তাকাদা যত আমল আছে সমস্ত আমলগুলো যদি আপনি করেন, তাহলে এক একটি আমল করবেন, এক একটি সিঁড়ি আপনি পার হবেন, এক একটি আমল করবেন, এক একটি সিঁড়ি পার হবেন। এভাবে সমস্ত সিঁড়ি যখন পার হবে, দোতলায় যেরকম ওঠা সম্ভব, সারাটা জীবন আপনি আমলের সাথে লেগে থাকলে তাকওয়া পেয়ে মালাকুল মউতের হাতে মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থা, মুত্তাকি অবস্থায় আপনার রূহটা আল্লাহর দরবারে সঁপে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সফলতা অর্জন করলেন। এই সফল কামের জন্য মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য আল্লাহ পাক প্রথম সূরাতে প্রথম আয়াতে 5টি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এই 5টি বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো সে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বৈশিষ্ট্যগুলো শুরু হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সর্বপ্রথম বৈশিষ্ট্য, সে অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। অদৃশ্যকে আল্লাহকে কি কখনো দেখছেন? দুনিয়াতে দেখা সম্ভব, সুতরাং যেটা দেখা যায় না এটাকে আরবি ভাষা বলা হয় গায়ব, অর্থাৎ অদৃশ্য। ওই অদৃশ্য সত্তার প্রতি আপনাকে ঈমান আনয়ন করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর, ঈমান আনার পরে আপনাকে নামাজ কায়েম করতে হবে। শুধু নিজে নিজে পড়লে হবে না, প্রতিবেশী যারা আছে, সন্তানাদি যারা আছে, তাদেরকে নিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। কথা বুঝছেন? নিজে নিজে নামাজ পড়লে এটাকে কায়েম বলে না, এটাকে পড়া বলে। কায়েম কাকে বলে? আপনার অধীনস্থ প্রতিবেশী যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসা, এটাকে নামাজের কায়েম বলে, ইকামুদ্দিন অথবা আকিমুস সালাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর দরবারে দান করতে হবে। আল্লাহর দেওয়া রিজিক আমার কাছে আমানত, এখান থেকে আমি কিছু মাল আল্লাহর দরবারে দান করব। অর্থাৎ আমি যদি সম্পদশালী হই তখন আমি যাকাত আদায় করতে হবে। কথা বুঝছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল 5টি কথা বলেছেন। সময় তো প্রায় শেষ। 5টা কথা আলোচনা করতে ইনশাআল্লাহ আগামী জুমায় 5টা কথা আলোচনা করব। সময় যেহেতু শেষ হয়ে গেছে, এই যে মুমিনের 5টি বৈশিষ্ট্য পর্যন্ত আমরা গেলাম। এতক্ষণ পর্যন্ত ঈমান কি, মুসলিম কি, মুমিন কি, মুত্তাকি কি, সেটা পর্যন্ত আমরা জানলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই 5টি বৈশিষ্ট্য যদি আমার ভিতরে আমি ফিট করে নিতে পারি, তাহলে আমি মুত্তাকির লিস্টে আমার নামটা উঠাই দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলছি শুনছি সবাইকে আমল করার তৌফিক দান করুন।